আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমি আপনাদের মাঝে একটা টিপস শেয়ার করছি। আসলে এই যে দেখুন, আমি বাদামগুলো আগে সুন্দর করে ছাড়িয়ে নিলাম, কেননা আজকে আমি বাদাম দিয়ে রসুন ভর্তা করব। আসলে এই বাদাম দিয়ে রসুন ভর্তাটা এতটা মজা, এটা শুধুমাত্র একবার আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। যদি মজা না লাগে তারপর আমাকে দরকার হয় এখানে এসে সরাসরি ইনসাল্ট করবেন, কোনো সমস্যা নেই। তো বাদামটার খোসা প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তারপর বাদাম ভাজি করেছি। আর বাদাম ভাজির সেই কড়াইটিতেই আমি এখানে রসুনগুলো তেল ছাড়াই শুধু ভেজে নিয়েছি, যার কারণে খোসাগুলো একদম পোড়া পোড়া হয়েছে আর ভেতরটাও প্রায় সেদ্ধ হয়ে একটা অসাধারণ স্মেল বের হচ্ছে। আসলে এই খাবার জিনিস, স্বাদ, গন্ধ এগুলো কিন্তু মানুষকে বলে বোঝানো যায় না। তো আশা করছি আপনারা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্ট করে আমার ভিডিওটি দেখা শেষ করবেন আশা করছি। তো দেখুন, এখানে রসুনটা এবং বাদামটা আমি সেম ওয়েতে নিয়েছি। আর তারপর আর ভিডিও করতে পারি নাই, কেননা স্ট্যান্ড ছাড়া এগুলো ভিডিও হয় না আর কি। তো এরপর লবণ, পেঁয়াজ এবং হালকা একটু কাঁচামরিচ দিয়ে এগুলো বেশ সুন্দর করে বেটে নিলেই হয়ে গেল দেখুন। আর তার সাথে কিন্তু আমি কাঁঠালের বিচি এবং আলু ভর্তা করেছি। তো এইভাবেই ডাল দিয়ে ভর্তা আমার বেশ মজা লাগে। আপনাদের কার কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে ডালের সঙ্গে যদি ভর্তা থাকে আর সাথে থাকে যদি 2 টুকরো লেবু, তাহলে কিন্তু ভাতটা ওই দিন আমি একটু বেশিই খাই। তো এখানে ভাতও আমি অনেকগুলোই নিয়েছি, আর সবগুলো ভাতই কিন্তু আমি পেট করে খেয়ে ফেলেছি। তো লেবু চিপে রস বের করে তারপর যদি ভর্তা দিয়ে মেখে ভাতটা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ অসাধারণ লাগে। আর আপনাদের এমন নিরামিষ রেসিপি কার পছন্দ আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন আপুরা অনেকেই অ্যাড হচ্ছেন, কিন্তু 2-1টা ভিডিওতে লাইক কমেন্ট করে তাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। সো প্লিজ আমি বারবার বলছি, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবেই দেখবেন, না হলে দেখবেন না। আমাকে এরকম বন্ধু প্রয়োজন নেই যে আবার দেখে চলে যাবে। আমার সে সকল বন্ধুই প্রয়োজন যারা আমার সুখের সময় দুঃখের সময় থাকবে। কেননা আমি আজকে আমার ভিউ কম, আমার আমার ইউটিউবে আজকে সাবস্ক্রাইবার কম, ভিউ কম, লাইক কম, কমেন্ট কম। তো এইসব কম দেখেও কিন্তু মানুষ বন্ধু করতে চায় না। তো সেজন্য আমি বলছি, যারা আসলে অসহায়দের সাথে থাকবেন না তারা আমাকে তারা আমাকে সাবস্ক্রাইব করবেন না, কেননা আমি সেই সকল বন্ধু চাই যারা সবসময় পাশে থাকবে আজকাল, এবং যতদিন আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে থাকবো ততদিনই আমার সঙ্গে থাকবে এবং আমিও চেষ্টা করব তাদের সঙ্গে থাকার। সো আমাকে ছোট্ট একটা কমেন্ট করে লাইক দিয়ে চলে যাবেন আর ভিডিওটা ফুল দেখবেন। অযথা শুধু যে কোনো কমেন্ট করে চলে যায় না, তো কেননা একটা ভিডিও দেখে কমেন্ট করলেও বোঝা যায়, না দেখে কমেন্ট করলেও বোঝা যায়। তো আমি দেখি অনেকেই হয়তো বা না দেখে কমেন্ট করে চলে যায়, তো ভিডিওতে আমি কি বলছি না বলছি সেটাও তারা শোনে না। তো এমন উথাল পাথাল কমেন্ট না করে প্লিজ আমি কি বলছি সেটা শুনেই কমেন্ট করবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এতক্ষণে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে আমি কলার মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর তারপর আমার মাকে বললাম এগুলো কেটে দিতে, তো উনি এগুলো কেটে দিচ্ছে। কেননা আমার থেকে এগুলো একটু বড় বড় কাটা হয়ে যায়, এত কুচি আমি করতে পারি না। তো যার কারণে আমার মা এগুলো কেটে দিচ্ছে। আর এই মোচা ভাজি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে আমি এর আগেও হয়তোবা দেখিয়েছি এটা রান্না করা, তো সেই জন্য আজকে আর ওইভাবে দেখাচ্ছি না, জাস্ট এটা কাটাকাটি দেখাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখে যদি কারো খারাপ লেগে যায় প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর আজকের ভিডিওটার এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। প্লিজ কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।